আসসালামু আলাইকুম। আমি আর একটা সিম্পল একটা স্ট্র্যাটেজি নিয়ে আসলাম। সেটা হচ্ছে গিয়ে 5 মিনিটের একটা ক্যান্ডেল। সেটা হচ্ছে 5 মিনিটের একটা কি বলে ট্রেডিং নিয়ে আসলাম। সেটা হচ্ছে গিয়ে আপনাদের ব্রেকআউট করলো। এটা কিন্তু 1 মিনিটের, এটা 5 মিনিটের একটা ক্যান্ডেল যে এখান থেকে ব্রেকআউট করছে। এখানে আমি ক্যান্ডেল দিয়ে রাখছি হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেমের, যে যেখানে ক্যান্ডেল ক্লোজ হয়েছে ওই ক্লোজিং হিসাবে আমি এখানে দিয়ে রাখছি। মার্কেট এখান থেকে মুভমেন্ট করতেছে, আমার ডজ ক্যান্ডেল হয়েছিল। মার্কেট পুরো মুভ করলো, 1 মিনিটের ক্যান্ডেল আমাকে দিয়ে দিল। এখান থেকে আমি দেখতেছি আবার মার্কেট রিজেকশন আসলো, কিন্তু আমি এখানে যা দেখতেছি সেটা হচ্ছে মার্কেট এখান থেকে আমার সব আপ ট্রেন্ডে চলে গেছে। ওকে, আরএসআইও আমার উপরে চলে গেছে। 4 ঘন্টা ক্যান্ডেল আমাকে দেখাচ্ছে উপরে মুভমেন্ট দেখাচ্ছে। আমি কোনো ট্রেড নিই নাই, আমি এটা নিজস্ব একটা ধরন দেখলাম। এখানে আমি একটা যদি ধরন যদি দেখে রাখি, সেটা হচ্ছে এই যে আমার এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট করে থাকে, তাহলে আমি যদি এখান থেকে আমি লং ট্রেড যদি নিয়ে রাখি, লং পজিশন, এই ব্রেকআউটে এখানে আমার স্টপ লস, এটা আমার স্টপ লস, আর এ হচ্ছে আমার রুট। এখানে আমি ট্রেড নিলে এই আমার স্টপ লস, এখানে আমার প্রফিট। শেষ, সিম্পল। এটা একটা স্ট্র্যাটেজি দেখালাম, এটা ব্যাক টেস্ট করতে পারেন আপনারা চাইলে। সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রেসার দেখবেন যে কোথায় কোন প্রেসারে আছে। 4 ঘন্টা মার্কেটের এইটা, এই মার্কেট অ্যানালাইজ করবেন, বুঝবেন যে কোন জায়গায় প্রেসার আছে 5 মিনিটের। 1 মিনিটে দেখবেন যে যে ক্যান্ডেল কোথায় ক্লোজ হচ্ছে। দ্যাটস ইট। সিম্পল স্ট্র্যাটেজি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এটা আপনার ব্যাক টেস্ট করবেন, আমি কিন্তু কোনো ইয়ে করি নাই। এটা এটা কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্ট। এই যে মাত্র আমি একটা ট্রেড নিলাম, এটাতে আমি মাত্র 3 পয়সা লস করছি, আর একটা 35 পয়সা প্রফিট করছি। এটা ব্রেকআউট এসে করছে, ব্রেকডাউন এসে করছে, তো দেখে আমি ট্রেডটা অফ করে দিয়েছিলাম, নাহলে আমার 1 টাকা সামথিং লস হয়ে যেত। তো সেই জন্য আমি 3 টাকা 3 পয়সা আমি লস করছি। ব্রেক ইভেন এসে করছে, আমি অফ করে দিচ্ছি ট্রেডটা। তো ওইভাবে, তো যেখানে ক্যান্ডেলটা ক্লোজ হবে, যেখানে ক্যান্ডেলটা ক্লোজ হবে 5 মিনিটের টাইম ফ্রেমে চলে যাবেন। এটা ট্রেডিং ভিউ। 5 মিনিট 5 মিনিটের ক্যান্ডেলে চলে যাবেন, এটা আমি ডিলিট করে দিই। এটা বিটিসি কয়েনে, সেটা হচ্ছে গিয়ে যেখানে 5 মিনিটের ক্যান্ডেল যেখানে ক্লোজ হবে, ওই 5 মিনিটের ক্যান্ডেলের স্ট্রাকচারে বানাবেন। বানায় এখন চলে যাবেন 1 মিনিটে। হাই এন্ড লো করলেন না, মার্ক করছেন, মার্ক করছেন, ব্যাস। 5 মিনিটের কি মুভমেন্ট দিচ্ছে, রেড ক্যান্ডেলে ডাউন প্রেসারে আছে, ডাউনে দেখাচ্ছে এখানে। এখানে 5 মিনিট ক্যান্ডেল ডাউনে। তো ক্যান্ডেলের ডাউন, এটা যখন ব্রেক করবে, এটা যখন ব্রেক করবে, তখন আমরা শর্টে চলে যাব। আর যদি এটা যদি উপরে যদি ব্রেক করে, তাহলে আমরা উপরে ট্রেড নিয়ে চলে যাব। দ্যাটস ইট। আমি এখন আপনাদের এটা দেখাবো। ব্রেকটা হোক, আর যতক্ষণ পর্যন্ত ব্রেক না হয়, যতক্ষণ পর্যন্ত 5 মিনিটের ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত ব্রেক না হয়,
যতক্ষণ পর্যন্ত ক্যান্ডেলটা ব্রেক না হয় তত পর্যন্ত আমরা এন্ট্রি নিব না। এটা আমি সিম্পল একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন, নাহলে কষ্টের টাকা এগুলি সবার কষ্টের টাকা। চাই না যে কারো কষ্টের টাকা নষ্ট হোক। ডজি ক্যান্ডেল হয়েছিল, তো সেজন্য ডজের মতন ছিল। যখন বড় ক্যান্ডেল হলো, 5 মিনিটের বড় টাইম ফ্রেমের যে ক্যান্ডেলটা, ওইটার ওইটার এগেনস্ট আমি এটা করলাম। ওইটার এগেনস্টে আমি ব্রেক ইভেনে নিয়ে আসলাম। দ্যাটস ইট। এখন এখানে যদি আমি শর্টে দেখি যে আমার ট্রেন্ড শর্টে এবং প্রেশারও নিচে ডাউনে, আমি এখানে, আর হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইজ করা। মাল্টি টাইম ফ্রেম দেখতে হবে যে মার্কেটে প্রেশার কোন দিকে, মার্কেটের প্রেশার কোন দিকে ওইটা বুঝতে হবে। এটা কিন্তু আমার লাইভ অ্যাকাউন্টে আমি লাইভ দেখাচ্ছি। এই যে আমার লাইভ অ্যাকাউন্ট, এটা কিন্তু আমি ইউকে মার্কেটে, ইউকে তে আমি যেহেতু থাকি, আমি ইউকে মার্কেটে, এখানে আমার কোনো স্ক্রিপ্ট নাই, কোনো কিছু নাই। এই ব্রেকটা যখন হয়ে যাবে তখন আমি শর্টে চলে যাবো। আর যদি উপরে যদি চলে যায় তাহলে আমার বাইতে চলে যাবো। এই ক্যান্ডেলের ব্রেকডাউনটা দেখি আমরা। ব্রেকডাউনটা দিচ্ছে মনে হয় নিচের প্রেসারই বেশি, নিচের প্রেসারই বেশি আছে। আর এই এই যে এই যে বড় একটা মুভমেন্ট দেখছি না, এই বড় মুভমেন্টটা করেছিল, এগুলো সব কিন্তু নিজের অ্যানালাইজ করা ভাই। এখানে কোনো কিছু নিজের মতন না। এই যে বড় মুভমেন্টটা ছিল এখান থেকে, এই, তারপরে মার্কেট নিচে আসলো, সেটা হচ্ছে এই যে এখানে, এটা, এই যে এটা। প্রত্যেকটা ক্যান্ডেলের প্রত্যেকটা ক্যান্ডেলের প্রেসার বুঝলে হয়ে যায়। এখন এগুলি সব সাইড ওয়াইজ, এগুলো হচ্ছে রিটেলারদের কাজ। কিন্তু যে এই যে এখানে 5 মিনিট ক্যান্ডেল দেখেন আর এখানে 5 মিনিট ক্যান্ডেল দেখেন, স্ট্রং বাই, স্ট্রং সেল, স্ট্রং বাই, স্ট্রং সেল। এখন নিউ ইয়র্ক সেশন চলতেছে আমার রাত বাংলাদেশের টাইমে প্রায় কয়টা, 11টা, 11টা বাজতেছে। তো এই প্রেসারটা যখন দেখতেছি যে নিচে আছে, আমি এখন পর্যন্ত এটা আমার ব্রেকডাউনটা যখন করবে তখন আমি শর্টে চলে যাব, ব্রেকআউটটা হবে, আমি আপে চলে যাব। কিন্তু যা বুঝতেছি ডাউনে যাবে। এখানে একটা সুইপ আছে, লিকুইডিটি এটা না আমার, যেটা হচ্ছে কি এই, আমি এ পর্যন্ত আমি সেল দিতে চাই, যদি নিচে আসে তো। কারণ আজকে সব মার্কেট বন্ধ, বিটিসি মার্কেট 24 ঘন্টা খোলা থাকে, এটা আপনারাও জানেন। আর এই মার্কেট সাইডওয়াইজ করবে, সাইডওয়াইজ করবে। ক্যান্ডেলের একটা প্রেসার দেখেন, প্রত্যেকটা ক্যান্ডেল প্রেসারটা দেখেন, প্রেসার কি আছে।
রিজেকশন ডাউন, রিজেকশন ডাউন। 1 মিনিট বাকি আছে, 1 মিনিট 35 সেকেন্ড। ব্যবহার করছে, কিন্তু ব্যবহার করে লাভ নেই। যা দেখতেছি মার্কেট এখান থেকে আপে যাবে। এটা 5 মিনিটের ক্যান্ডেল দেখুন, 5 মিনিটের মার্কেটের মুভমেন্ট দেখতেছি। যদি 10 মিনিটের হতো তাহলে একটা ভালো ছিল। এখানে 10 মিনিট নাই, 15 মিনিট আছে। 15 মিনিটের মধ্যে আমরা বুঝতে পারবো, 15 মিনিটের জন্য আমরা দেখতে পারবো 5 মিনিট, 15 মিনিটের জন্য 3 মিনিট। যত যত মিনিট আপনার নিজে স্ট্র্যাটেজি বিল্ড করবেন। এটা যদি 15 মিনিট যদি ধরি, আহ, এটা যদি 15 মিনিট যদি ধরি, মার্কেটের মুভমেন্টটা বুঝতে পারবেন। মার্কেটের মুভমেন্টটা কি, এখানে মার্কেটের যদি এখানে যদি আমি 3 মিনিট যদি দিই, 15 মিনিটের ক্যান্ডেল রিজেকশন, আর এখানে আমি 15 মিনিটের দিলাম, 15 মিনিটের একটা ক্যান্ডেলের রিজেকশনটা দিলাম, হাই অ্যান্ড লো করলাম। এখন আমি চলে যাই 3 মিনিট, 3 মিনিটে আসলাম। সবচেয়ে বেস্ট হয় এটি যে 5 মিনিটে ধরবেন, ওর রিজেকশনটা কোথায় আছে ওইটা বুঝবেন। মার্কেট ডাউনে আছে, ব্যাপার নেই। কিচ্ছু না, মার্কেট একবার বুঝে গেলে আর কিচ্ছু না। নিয়ে অপেক্ষা আছে। আর প্রাইজ অ্যাকশনের একটা ভিডিও দেখতেছিলাম আইসিটি, ওর ওর ভিডিওটা দেখতেছিলাম, আর নিজে চিন্তা করতেছিলাম ঠিক যে আছে। এবার এটা দেখতেছিলাম যে আমি একটু আগে তো প্রাইজ অ্যাকশনের ভিডিওটা নোট করতেছিলাম। তো নিজের মধ্যে করে একটা জিনিস চিন্তা করতেছি, কিভাবে বিল্ড করা যায়, নিজের স্ট্র্যাটেজি বিল্ড করা যায়। তাই যখন আমি, আচ্ছা আপনাদের খেলা আছে কিনা আমি জানি না, আমি যে একটা দেখাইছিলাম যে হচ্ছে গিয়ে যে এসিআই এর যে বিষয়টা, এটা কবে জানি দেখাই দেখাই দিছিলাম যে মার্কেট এখান থেকে রিজেকশন হয়ে মার্কেট এখান থেকে উপরে যাবে। এটা আমার লাস্ট একটা ভিডিওতে বলছিলাম যে মার্কেট এখান থেকে উপরে উঠে ডাউনে আসবে, বুম করে আপে যাবে। ঠিকই এটা হলো, প্রাইস ডিরেকশন দিছে, ডাউনে ছিল, আপে চলে গেছে, এখন আপেই আছে।
অ্যানালাইজ, এগুলি যা করতেছি সব নিজের থেকে অ্যানালাইজ করতেছি, আর কিচ্ছু না। নিজে থেকে অ্যানালাইজ করবে। আপনি যতটা মার্কেটের সাথে যতক্ষণ থাকতে পারবেন তত আপনার জন্য ভালো। আপনি বুঝবেন। আমি এখানে জাস্ট কয়েকটা ওই যে জাস্ট কয়েকটা ইন্ডিকেটর ইউজ করছি, আর কিচ্ছু না। এই যে ব্রেকআউট, এই যে হয়ে গেল, এই ব্রেকআউট হয়ে গেল, ও ব্রেক করলো, তাহলে কি হলো? এই যে অটোমেটিকলি আমার ক্যান্ডেল ব্রেক করছে, যে মার্কেট উপরে যাবে। আমার এই মুভমেন্টটা ও যতক্ষণ পর্যন্ত ব্রেক না করে, ও যতক্ষণ পর্যন্ত ব্রেক না করে ততক্ষণ পর্যন্ত আমি কোনো ট্রেড নিব না। এটা কিন্তু আমি 15 মিনিটের ইয়াতে দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, 5 মিনিটটা দেখি। আচ্ছা, 5 মিনিটের ক্যান্ডেল এইখানে একটা আছে। আমি চলে যাবো 1 মিনিটে। ব্রেক হয়েছে, ব্রেক হবে। সরি। তো এইখানে ঘুরঘুর করতেছে, মানে সাইড ওয়েজ করতেছে। সাইড ওয়েজে আমরা ট্রেড নিব না যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন না আসে। যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন না আসে যে এটা কিন্তু একটা ডেমো অ্যাকাউন্ট, যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন না আসে এটা ব্রেক হওয়ার, মানে এটার উপরে ওঠার, তত পর্যন্ত আমি ট্রেড নিব না। ট্রেডে যাবই না। সাইডওয়েজ করতেছে মার্কেট। বিশাল যে সেল যে আসলো, সেল যে আসলো বিটিসির মধ্যে, এই মুভমেন্টটা কেউ ধরতে পারছেন কিনা? আমি কিন্তু অন্য অন্য দিক দিয়ে আমি ধরছি। সেটা হচ্ছে যে এটা আমি দেখাই, আমি লাইভই দেখাচ্ছি। নট টুডে, এটা হচ্ছে কি আমার গতকালকে। গতকালকে আমি প্রায় একটা লস, দুইটা লস, মানে 10 টাকা আর হচ্ছে 80 পয়সা। 10 টাকা 94 টাকা, 94 পয়সা মতো আমি লস করছি। কিন্তু কালকে প্রফিটও আমি খালি আহ প্রফিটও আমি ধরছি। সেটা হচ্ছে গিয়ে গোল্ডে, গোল্ডে একটা দুইটা, গোল্ডে বেশ আমি ভালোই প্রফিট করলাম। আমার কিন্তু ছোট অ্যাকাউন্ট, আমার কিন্তু বড় অ্যাকাউন্ট, আমার কিন্তু ছোট একটা অ্যাকাউন্ট। ছোট অ্যাকাউন্টে আমরা কিভাবে বিল করতে পারি আমি ওইটার হিসাবে আমি দেখাচ্ছি। ওইটার হিসাবে আমি দেখাচ্ছি। মার্কেট যখন সাইডওয়েজ থাকে, একটা জিনিস বলে দিই, কখনো ট্রেড নিবেন না। মার্কেট পুরো সাইডওয়েজ আছে আজকে। বিটিসি এমনিতেই মার্কেট অফ থাকলে বিটিসি সাইডওয়েজই থাকে। বড় বড় মুভ দুই একটা শেষের দিক দিয়ে আসে। হুম, দুঃখিত। বড় বড় দুই একটা মুভে আসে। ওইটা, এই দুইটা ধরতে পারলে, একটা একটা দুইটা শেষ। তিনটা মুভ, দুই তিনটা মুভ ধরতে পারলেই শেষ। এটা এটা একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করছি।
এটা আপনার ব্যাক টেস্ট করবেন, তারপরে রেজাল্ট দিবেন। ধন্যবাদ।